আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আরেকটা রেসিপি শেয়ার করব। লাচ্ছি বানানোর জন্য মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। কিভাবে বানাই সেটাই আজ শেয়ার করব। আমি একটু নরম করে বানিয়েছি। যদি কেউ শক্ত বানাতে চান দুধটা আরও ঘন করে নিতে হবে, আর এইটাও ফ্রিজে রাখলে ঘন হয়ে যাবে। লাচ্ছি বানানোর জন্য একটু নরম করে বানালেই ভালো হয়। আমি প্রথমে একটা পাতিল দিয়ে দিলাম চুলায়, 1 কাপ পানি দিয়েছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টি দই যেহেতু একটু বেশি মিষ্টি দিয়ে দেব, ক্যারামেল করে নিব এখন চিনি। ভালো করে নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। একটু লাল লাল হলে আমি জাল করা দুধগুলো ঢেলে দেব। নাড়তে থাকবো, কারণ পুড়ে গেলে তিতা হয়ে যাবে। লাচ্ছি বানানোর জন্য ঘরে দই বানিয়ে নিলেই ভালো হয়, কারণ রোজার মাসে লাচ্ছি খেতে ভালো লাগে। তাই ঘরে দই বসিয়ে লাচ্ছি বানালে কেনার ঝামেলাটা থাকে না। ক্যারামেল হয়ে গেছে। এখন আমি জাল করা দুধগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে গাভীর দুধ নিয়েছি। প্যাকেট দুধ দিয়েও ভালো দই বানানো যায়। ইফতারের সময় এই লাচ্ছিটা খেলে ভালোই লাগে। শরবতের পাশাপাশি লাচ্ছিটা থাকলে অনেক ভালো হয়। আমি টক দই, মিষ্টি দই দুটোই বাসায় বানিয়ে রাখি। যখন যেটা প্রয়োজন হয় সেটাই ব্যবহার করে থাকি। এখন আমি নামিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করব না, কুসুম কুসুম গরম থাকতে হবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িতে আমি এই দইটা বসিয়ে দেব। এখন নেড়ে ফেনা তুলে নেব। দই যত ফেনা তুলব ততই দইয়ের উপরটা ভালো দেখা যাবে এবং উপরে ক্রিমি ভাবটা চলে আসবে দইয়ের উপরে। সবাই চাইলে এইভাবে বাসায় দই বানিয়ে খাওয়া যায়, লাচ্ছি বানানো যায়। মেহমান আসলে তাদেরকেও আপ্যায়ন করা যায় এই ঘরে পাতা দই দিয়ে।
ঠিক হাতে সহ্য হয় কুসুম গরম এভাবে আমি দুধটা বসিয়ে দেব। এখন আমি দইয়ের বীজ দিয়ে দিব হাঁড়িতে। এটাও আমার ঘরে বানানো দই, আমি এখন বীজ হিসাবে ব্যবহার করছি। এখন আমি উপর থেকে ঢেলে দেব দুধটা। যত উপর থেকে ঢালবো ফেনা তত বেশি হবে, উপরের ক্রিমি ভাবটা চলে আসবে। এইভাবে উপর থেকে ঢেলে ফেনাটা তুলে নেব। দইটা হওয়ার পরে ক্রিমি হয়ে যাবে, দইয়ের উপরটা দেখতে সুন্দর লাগবে। এখন আমি ওভেনে দিয়ে দেব। এই দইটা আমি ওভেনে বানাবো। ওভেন আমি আগেই একটু গরম করে নিয়েছি 3 মিনিট, এখন রেখে দেব। 20 মিনিটে আমার দইটা বসে যাবে। হয়ে গেছে আমার দই। এখন আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে দইটা শক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।